নেই মামার থেকে কানা মামা ভালো, এই প্রবাদ বাক্যটা বাঙালিদের মধ্যে কিন্তু প্রচুর প্রচলন আছে। তো এই কথাটা বলার কারণটা কেন আপনাদের কাছে আমি বলছি। আমরা সাধারণত ইলিশ বা চিংড়ি মাছের ভাপা বানিয়ে থাকি, কিন্তু বাটা মাছের ভাপা চট করে বানায় না। কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। ইলিশ মাছের মতো এতটা টেস্টি না হলেও ইলিশ মাছের থেকে খুব সে কোনো অংশে কম যাবে তা একদমই নয়। তাই সস্তার মাছ দিয়েও কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে। তো আজ বানাবো বাটা মাছের ভাপা রেসিপি, যেটা টেস্ট কিন্তু হয় দারুণ, আর বানানোও তো ভীষণই সোজা, আর টাইমও কিন্তু খুব বেশিক্ষণ লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি কিন্তু ভীষণ সিম্পল, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। তাই চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা স্টার্ট করার আগে একবার অনুরোধ করব, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। তো প্রথমেই দেখুন আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর ওজন আছে 400 গ্রাম। 5টা মাছ আছে, গোটায় মাছগুলো আমি রেখেছি। আর মাছগুলো ভালো করে বেছে নিয়ে আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এদিকে দেখুন কিছু মশলা নিয়েছি। কি কি নিয়েছি দেখুন, এখানে নিয়েছি কালো সরষে আর সাদা সরষে। সাদা সরষের পরিমাণটা কালো সরষের ডবল। চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। গোটা কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর এখানে নারকেল নিয়েছি, পিছনের কালো অংশটা ফেলে দিয়েছি। আর নারকেলটাও বেটে নেব, আর টমেটোটা কুচো করে নিয়েছি। এবার দেখুন এখানে দুটো সরষে একসঙ্গে মিক্সড করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল বাটা, আর এখানে টমেটো, আর এখানে চেরা কাঁচা লঙ্কা। তো চলুন এবার রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি মাছগুলো। আর মাছগুলো সবগুলোই দিয়ে এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আর হলুদ। প্রথমেই সর্ষের তেলটা দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এর মধ্যে মশলাগুলো কিন্তু ভালোভাবে বেশ ধরে নেবে। তো তেলটা দিয়ে দিলাম। খুব বেশি তেল অ্যাড করব না, ভাপাতে অনেকেই অনেকটা বেশি পরিমাণ তেল অ্যাড করে, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। ওর যে ঝাঁঝটা অতিরিক্ত ঝাঁঝালো হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো এখানে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি নারকেল বাটা। তো নারকেল বাটাটা আমি যেটা নিয়েছি পুরোটা অ্যাড করবো না, কিছুটা রেখে দিলাম, অনেকটা পরিমাণ হয়ে গেছে। তো এখানে মোটামুটি হাফ কাপ মতো নারকেল বাটা আমি অ্যাড করেছি। এবার নারকেল বাটা টমেটো দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি এখন খুব বেশি অ্যাড করছি না, আমি মধ্যে একবার ঢাকা খুলে চেক করে তখন কিন্তু যদি প্রয়োজন হয় আবার একটু দেব। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এইভাবে আমি ছেঁকে দিচ্ছি। তো আমি সর্ষের খোসা কিন্তু সচরাচর ইউজ করি না, একমাত্র পাতুরি ছাড়া। ভাপা বা অন্য কোনো রেসিপিতে আমি সর্বদাই কিন্তু সর্ষে ছেঁকে ইউজ করি। তো সর্ষেটা ছেঁকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এই অবস্থায় রেখে দেবো, মোটামুটি 10 থেকে 15 মিনিট। সব মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি 1 টিস্পুনের মতো সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেব, তারপর এটাকে স্টিমে বসাবো। তো একটা কড়া নিয়েছি, আর কড়ার মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর এবারে যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো ওপর থেকে এইভাবে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে প্রথমে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি স্টিম করব। তো 10 মিনিট পর ঢাকা খুললাম। এখন কিন্তু পুরোপুরি রেডি হয়নি, আমি এখন একবার চেক করে নেব লবণটা মিষ্টিটা। এরপর অনেকেই ভাববেন হয়তো যে আমি তো চিনি অ্যাড করিনি, তো মিষ্টির কথা আসছে কেন। তো আমি মিষ্টি প্রথমে অ্যাড করিনি, কারণ আমি নারকেল বাটা দিয়েছিলাম। যদি প্রয়োজন না হয় তখন কিন্তু চিনি অ্যাড করব না, কিন্তু যদি প্রয়োজন হয় পরে আমি চিনি অ্যাড করব, সেই জন্যই কথাটা বললাম। তো পরে দেখুন আমি 1 টিস্পুন মতো চিনি অ্যাড করলাম, আর সামান্য একটু লবণ অ্যাড করলাম। আর চিনিটা অ্যাড করলাম কারণ 2 রকম সর্ষে অ্যাড করা আছে। তো সর্ষের যে একটা তেতো ভাব, সেটা কিন্তু খেতে ভালো লাগে না, চিনি না দিলে কাটে না। তো যেহেতু নারকেল দেওয়া ছিল সেজন্য ভেবেছিলাম কেটে যাবে, কিন্তু না কাটায় আমি পরে 1 টিস্পুন মতো চিনি আর পরিমাণ মতো লবণ অ্যাড করে আবার 15 মিনিট এটাকে স্টিম করে নিয়েছি। 15 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তখন যে একটু জল অ্যাড করেছিলাম সেটা আপনাদের বলা হয়নি, কিন্তু খেয়াল তো নিশ্চয়ই করেছেন। তো অল্প জল অ্যাড করেছিলাম কারণ চিনি আর লবণটা যাতে ভালোভাবে এর সাথে মিশে যায় সেই জন্য। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর অনেকটাই মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলুন এবার সার্ভ করে দিই। তো রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে, তবে এই রেসিপিটা খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো আমাদের এই মাছপ্রিয় বাঙালিদের ভাতের সঙ্গে যদি এরকম
একটাই রেসিপি থেকে যায়, মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে। আর সত্যি বলছি এই রেসিপিটা এত টেস্টি হয়েছে যে আমার বাড়ির সকলেই এই রেসিপিটা খেয়ে বলছে আর ইলিশ মাছ আনার কোনো প্রয়োজন নেই, এই মাছ দিয়ে কিন্তু এবার থেকে ভাপা বানিয়ে দেবে। তাই আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, আশা করি আপনার বাড়ির মেম্বাররাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এই রেসিপি খেয়ে। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা।